খেয়ে নিচ্ছে দেখেছো? খাও 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 খাও। এই নাও, মিষ্টি নাও। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আজকে 17ই আগস্ট 2024। পিউ এখন বাড়িতে ও দাদার যে সমস্ত খেলনাগুলো ছিল সব বার করেছে। আর সব নতুন নতুন খেলনা, যেহেতু কারণ ওর খেলনাগুলো যেগুলো পুরুলিয়ায় ছিল সব পুরনো হয়ে গেছে, তাই বিষ্ণুপুরে এসে ওর দাদা সব নতুন নতুন যতগুলো খেলনা ছিল সব বার করেছে। আর সবগুলো ওর খুব ইন্টারেস্টিং লেগেছে, সবগুলো নিয়ে বসেছে এখন খেলতে। আর যেহেতু পান্তা ভাতের দিন, তাই দ্বীপের মামাবাড়িতে আমাদের নিমন্ত্রণ, তাই পিহুকে সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়েছে। এরপরে একটু পরেই যাব আমরা দ্বীপের মামাবাড়িতে খাওয়া দাওয়ার জন্য। বেবি শাক ডুডু ডুডু। এটা কি? এটা গিটার। গিটার কোনটা পিও? ফ্লাওয়ার আছে, ফ্লাওয়ার। দেখো গোনা দাদা, দেখো জোয়ার এসছে কিনা। আজকে কেমন করে পিউকে আনছে। পিউ যেমন পুরুলিয়ায় ওর পুতুলগুলোকে নিয়ে আদর করে, ঘুম পাড়ায়, সেই রকম একটা ছোট্ট হাতি পেয়েছে, সেটাকে এখন আদর করছে আর ছাড়ছেই না কিছুতে। মনে হচ্ছে নিয়েই চলে যাবে এবার পুরুলিয়া এটাকে। এখন এসছি দ্বীপের মামাবাড়ি খাওয়া দাওয়ার জন্যে। আর পিহুর তো বিশেষ এখানে এসে খেতেই চাইছে না। পুরুলিয়াতে যেরকম ভালোভাবে খেয়ে নিত, কিন্তু এখানে খুব দুষ্টুমি করছে। তো মামাবাড়ির যে একটা টিয়া পাখি ছিল সেটা দেখেই দীপ এখন খাওয়াচ্ছে পিহুকে। আর পিহুও খুব এনজয় করছে, কারণ ও সেরকমভাবে পাখি সেরকম পুরুলিয়ায় দেখেনি। আর টিয়া পাখি ওর খুবই পছন্দ। অলরেডি ওর 3টে খেলনার মতো 3টে টিয়া পাখি আছেই। আর টিভিতেও সবসময় ও মিঠ্ঠু মিঠ্ঠু করে, তাই টিয়া পাখি দেখলেই ও একদম আনন্দে আত্মহারা হয়ে যায়। হ্যাঁ, পিউ ভাত খেয়েছে। পিউ কলা খাচ্ছে এখন। পিউ ভাত খেয়েছো? কলা খেয়ে নাও বলছে। কলা খেয়ে নাও। কি খাচ্ছে বলে দাও। আমি কলা খাচ্ছি বলে দাও। পুরুলিয়ার যে মাসি আছে তাদের বাড়িতেও একটা টিয়া পাখি আছে। তো যখনই আমরা যাই মাসির বাড়ি, তখনই পিউ ওই টিয়া পাখিকে বিস্কুট খাওয়াবে, আর টিয়া পাখি দেখে একদম ওর সাথে খেলতে শুরু করে দেয়। সেই দেখে একবার ভাবা হয়েছিল যে টিয়া পাখি নেওয়া হবে, কিন্তু আমাদের যেহেতু ট্রান্সফারেবল চাকরি আর যেহেতু সবসময় থাকা হয় না বাড়িতে, তাই সেটা খুবই আমাদের পক্ষে টাফ হয়ে যাবে। তাই আর সেই দিকে কোনো কিছু চিন্তাভাবনা করা হয়নি। না হলে পিহুর জন্য তো একটা টিয়া পাখি কেনাই যেত। এটা পিউ, এটাকে মিট্টু। আজ বিকেলবেলা এখন ঘুরিতে বাজছে 5টার মতো, আর পিউকে নিয়ে আবার চলে এসেছি আমরা চিলড্রেন পার্কে। পুরুলিয়ায় যেহেতু এত সুন্দর চিলড্রেন পার্ক সেরকমভাবে পাইনি, তাই পিউকে আমরা ভেবেইছি এই কদিন যখন বিষ্ণুপুরে আছি প্রত্যেক দিনই চিলড্রেন পার্কে নিয়ে আসবো। পিউর দোল করা হলো। এবারে পিউ অনেকক্ষণ হওয়ার পরই বলছে আর দোল করবো না, ওকে এবারে আপ অ্যান্ড ডাউন, যেটা আমরা ঢেকুরডুম বলি, ওখানে যাবে। তো ওখানেই নিয়ে যাবো এবার। আজ ভালোই ভিড় আছে, এই
চাইল্ড পার্কে বেশ ভালোই লোকজন এসছে। শনি রবি দুদিন বেশ ভালোই ভিড় থাকে। কোথায় যাবে দেখি, কোনটায়? পিউ নিজেই যাবে। দোল থেকে নামাতে নিজেই একদম চলে এসছে, যে এখানে ও চাপবে, যে রাইডে চাপবে সেখানে নিজেই চলে এসছে। হয়েছে, চলো। আপ অ্যান্ড ডাউন রাইডটা ওর এনজয়মেন্ট শেষ। এরপর ও চলে এসছে এই স্লিপারের কাছে, কিন্তু স্লিপারে সে ওর দুষ্টুমি তো মানে ধরে রাখা যাবে না, নিজেই উঠবে সামনের দিক থেকে। এই তো আবার আবার পিহুকে এই রাইডটাই চাপিয়েছি, কিন্তু ও কিছুতেই রাইডে চাপবে না। সামনের যে রাউন্ড করে ঘুরছে সে একটা রাইড আছে, ওখানেই চাপবে। তার জন্য উঠেই নামতে শুরু করে দিয়েছে। আলটিমেট এই রাইডটাতে চাপাতে হলে এটাতেই ওর বেশি পছন্দ, যেহেতু ওকে এটাতেই চাপিয়ে দিলাম। আর এটাতে চেপে তো খুব খুশি, একদম জোর করে চিপে ধরে আছে, মানে আর কিছুতেই উঠবে না। এটাতেই মনে হচ্ছে যেন এখানেই থাকবে। সবাই উঠে গেছে, কিন্তু পিহু তবুও উঠবে না। ওর এত পছন্দ হয়েছে এটা, ও এখনও ঘুরেই যাচ্ছে এক টানা। গতকাল যখন এসছিলাম এই পার্কে, তখন এই সাওয়ার মানে ফোয়ারাগুলো চালাইনি, তাই দেখতে পাইনি, কিন্তু আজকে চালিয়েছি, তাই খুব সুন্দর লাগছে। আর ওয়েদারটাও খুব মনোরম। পশ্চিম দিকে এখন সূর্য অস্ত যাচ্ছে, বোঝা যাচ্ছে, কিন্তু গরমটাও বেশ ভালো আছে। বিষ্ণুপুরে যবের থেকে এসছি তবের থেকে একটা ঘামের যে অস্বস্তি সেটা লেগেই আছে, যেটা পুরুলিয়ায় একদমই অনুভব করা যায় না। হাতির চারপাশে যে ফোয়ারার মতো জল উঠছে সেগুলো দেখতে তো পিহুর খুবই ভালো লাগছে। ও তো হাত ধোয়া থাকবেই না, ও শুধুই ছুটে চলে যাচ্ছে ওই জলগুলোর কাছে, জলের কাছে গিয়ে ভিজছে। এটা পাশেই আর একটা মাঠ, সেখানেই দেখা যাচ্ছে লোকজনের কত ভিড়। এই শনি রবি আর ছুটির দিনগুলো মানুষের ভিড় ভালোই থাকে। এই পাশেই রয়েছে গোলাপ ফুলের বাগান, যেটা শীতকালে এলে দেখা যায় বিভিন্ন রকমের বিভিন্ন কালারের গোলাপ ফুল ফুটেছে, যেটা দেখতে আরও খুব সুন্দর লাগে এই পার্কের মধ্যে। পিহু গতকালও বল নিয়ে মানে ফুটবল নিয়ে খুব সুন্দর খেলছিল বাচ্চাদের সাথে। ওর তার জন্য ভেবেছি একটা বল কিনে দেবো, কিন্তু কেনার আর টাইমই হয়নি, তাই অন্য বাচ্চাদের বলের সাথেই খুব সুন্দর করে খুব মানে মজা করে খেলছে একদম। পার্কটা যেহেতু খুব ভালো করে রক্ষণাবেক্ষণ করা থাকে, তাই এখানে যে ঘাসগুলো খুব মোটা, তাই পড়ে গেলেও পিহুর লাগে না, তাই এটা একটা সুবিধা। কিন্তু আমাদের যে পুরুলিয়া কোয়ার্টারে মাঠ আছে সেখানে তো ঘাস নেই বললেই চলে, তাই একটা পড়ে যাওয়ার ভয় থাকে। আর অনেকবারই পড়েছে, পড়ে হাঁটুতে লেগেছে। পিহুর সাথে ছুটতে ছুটতে আমরা দুজনেই ক্লান্ত হয়ে গেছি, তাই একটু বসে আছি। কিন্তু পিহু তো বসার পাত্র নেই, ও নিজের মনের মতো খেলে যাচ্ছে সুখে, তাই আমরা বসে বসে দুজনে বসে বসে একটু আড্ডা দিচ্ছি, আর পিহুকে দূর থেকে আমরা লক্ষ্য রাখছি। পার্কে ঘোরাঘুরি হওয়ার পর এখন চলে এসেছি পোড়ামাটির হাটে। আর যেহেতু শনিবার, তাই পোড়ামাটির হাট বসেছে। অনেক দিন আসিনি, মোটামুটি আসলে বিষ্ণুপুর আমরা চেষ্টা করি পোড়ামাটি হাটেও একবার আসার, বেশ ভালো লাগে। অনেক দিন পর পর এমনিতেই আসা হয় বিষ্ণুপুর।
পোড়ামাটির হাটের এই বসার জায়গাটা তো খুবই প্রিয় ছিল আমাদের। আমরা যখন আগে আসতাম এখানেই বসে বসে আড্ডা দিতাম। আর সামনেই চলছে এখন আদিবাসী নৃত্য, যেটা বিখ্যাত এই পোড়ামাটির হাটের। প্রত্যেক শনি আর রবি সাধারণত বসে এই পোড়ামাটির হাট, আর প্রত্যেক শনি রবিবারই এই আদিবাসী নৃত্যও চলে। পিহুকে নিয়ে নিয়ে তো আমরা ছুটাছুটি করে ক্লান্ত, আর এখানে বিষ্ণুপুরে ঘামের যে ক্লান্তি, তার জন্য একটু ঠান্ডা খেতে দুজনের ইচ্ছে হলো, তাই ফালুদা অর্ডার করলাম। পুরুলিয়াতেও খেয়েছি ফালুদা, কিন্তু এই ফালুদা পুরুলিয়ার ফালুদা মতো অতটা বেশ টেস্টি নয়, যদিও ঠিকই আছে বিষ্ণুপুরের জন্য। পোড়ামাটি হাটে বিকালবেলায় বিভিন্ন সুস্বাদু খাবারের দোকান বসে। এটা হলো ভেলপুরি স্টল, তার পাশেই আছে পাঁপড়। আর পিহু পাঁপড় দেখেই ও আর লোভ সামলাতে পারেনি, ওকে কিনে দিতে হবে। ও শুরু করেছে পাঁপড় খাবে, তাই ওকে পাঁপড় কিনে দিয়েছি। এখন ঘড়িতে 7:30 বাজলো, দোকানপাট সব খোলাই আছে, কারণ শনি রবিবারগুলোতে টুরিস্টের এখন ভালোই ভিড়। এটা অনেকটা শান্তিনিকেতনের যে সোনাঝুরি হাট বসে সেই রকম টাইপেরই। এখানে বিভিন্ন হস্তশিল্পের বিভিন্ন জিনিস পাওয়া যায়, ব্যাগ থেকে শুরু করে মাটির পোড়ামাটির জিনিস, কাঠের বিভিন্ন জিনিস, বাচ্চাদের বিভিন্ন খেলনা, সমস্ত কিছুই পাওয়া যায়। আর এগুলো দেখার জন্যই বিশেষ করে টুরিস্টরা এই শনি রবিবার বিষ্ণুপুরে আসে। আজকের মতো পিউকে নিয়ে বাইরে ঘোরাঘুরি কমপ্লিট। এবার পিউর খাওয়া দাওয়ার টাইম, তাই চললাম বাড়ির পথে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।